আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরতে হযরতে আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে এসে কান্নাকাটি করতেছিল। এমন সময় আল্লাহ রসুল জিজ্ঞেস করতে, তুমি কাঁদছো কেন, আর তোমার নাম কি? বলে, হুজুর আমি আব্দুল্লাহ বিন আমার নাম হলো আব্দুল্লাহ, আর আমার আব্বার নাম হলো আব্বার নাম হলো আব্দুল্লাহ বিন ওবাই। এই আব্দুল্লাহ বিন ওবাই, আপনি বলেছিলেন যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, এই জন্য আমার নাম রেখেছিল আব্দুল্লাহ। এই জন্য আমি কাঁদতেছি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যুর পূর্বে আপনাকে সালাম জানিয়েছে এবং আপনি তার জানাজা নিজে করবেন, এটাই বলেছেন। শুধু তাই নয়, আপনার গায়ের জব্বাটা দিয়ে দাফনের কথা বলেছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন উবাই এর ইন্তেকালের পরে আল্লাহ নবী যখন এই সংবাদ শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তিনি জানাজায় যাবেন আর তার গায়ে জুব্বাখানে দিবেন, এই সিদ্ধান্ত নিয়েছেন। হযরতে উমর বাধা সৃষ্টি করলেন। হযরতে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় আপনি যাবেন না। যে আব্দুল্লাহ বিন উবাই উহুদের পাহাড়ে যুদ্ধ করতে যাবেন, আপনি উহুদে এই যুদ্ধে 300 জন সাহাবী তিনি ভেঙে পড়েছিলেন। যেই দিন আপনার চোখে পানি ঝরছিল, আব্দুল্লাহ বিন উবাই বলল, আমরা মদিনার বাইরে যুদ্ধ করতে যাব না, আপনার সঙ্গে থেকে 300 জন সাহাবী নিয়ে সে ভেঙে পড়েছিলেন, আর আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার চোখে পানি ঝরাতে পারে, এই ব্যক্তির জানাজা আপনি করতে পারেন না, আপনি জানাজায় যাবেন না। বিভিন্নভাবে আপনার সাথে থাকে, কিন্তু গোপনে গোপনে কাফেরদের সাথে বন্ধুত্ব করে আব্দুল্লাহ বিন উবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উবাইয়ের জানাজায় আপনি যাবেন না। আল্লাহ নবী বললেন, উমর, তুমি তো জানাজায় যাওয়ার জন্য নিষেধ করেছো, কিন্তু আমার আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ তো এখনো কোনো কিছু বলেন নাই। হযরতে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যাবেন, ওমর জামা চেপে ধরেছেন। এবার আল্লাহ নবী বলছেন, ও উমর, যেদিন আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয় যখন হয়ে গেল, আমার চাচা বন্দী হয়েছিলেন, ওই বন্দির সময় শীতের রাত থরথর করে কাঁপতেছিল। আমার চাচা আব্বাস অমনি তার গায়ের চাদরখানা দিয়ে আমার চাচাকে শীতের সময় চাদর দিয়েছিলেন। যেহেতু আব্বাস আমার চাচা, সেই দিন যখন পরাজয় হলেন, এবার বন্দী হলেন আমাদের সময়, ওই সময় তখন তিনি মুসলমান ছিলেন না। আমার চাচাকে চাদরখানা দিয়ে তিনি শীতের চাদর দিয়েছিলেন। কেন বা আমি যাব না, আমার চাচাকে এই লোকটা এত কিছু করেছেন। হযরতে উমর বাধা দিয়ে ঠেকাতে পারলেন না। এবার তিনি যখন না পারলেন, তখন কি করবেন, যুদ্ধে সঙ্গে সঙ্গে জানাজায় চলে গেল। জানাজায় গেলেন, তার মুখে লালা দিলেন, তার জুব্বাটা দিয়েছেন। এবার জানাজা পড়াচ্ছেন, জানাজা কবুল হয় না। হযরতে উমর আকাশের দিকে তাকিয়ে আছেন। হযরতে উমর, কখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হবে, কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে, অপেক্ষায় তিনি তাকিয়ে আছেন। এমন সময় দেখা গেল বারবার জানাজা করছেন, জানাজা কবুল হচ্ছেন না। জানাজা কবুল হচ্ছে না। এই সময় আল্লাহ নবী এবার এক পর্যায়ে দেখা গেল ওহী আসলো, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম আও লা তাস্তাগফিরু। আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল,
হে রসুল, এই ব্যক্তির জন্য একবার নয় দুইবার নয়, সাবিঈনা মাররা, একবার নয় দুইবার নয়, আপনি যদি 70 বার জানাজা করেন, এই আব্দুল্লাহ বিন ওবার জানাজা কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হলো আপনার পিছনে শত্রুতা করে যে নামাজ পড়েছে ঠিক, আপনার পিছনে কিন্তু সর্বক্ষণ আপনার শত্রুতা করে যে কাফেরদের পক্ষে, তিনি কাফেরদের বন্ধু ছিলেন, কাফেরের সাথে সম্পর্ক ছিল। আপনার পিছনে যতই নামাজ পড়ুক না কেন, এই ব্যক্তির জানাজা একবার নয় দুইবার নয় 70 বার জানাজা করলেও আল্লাহর দরবারে জানাজা কবুল হবে না। এই কথা বলে যখন আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উমারের কাছে চলে আসলেন। হযরতে ওমরকে বলেন, ওমর, তোমার সিদ্ধান্ত সঠিক, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটা সঠিক, কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হোক, আব্দুল্লাহ বিন ওবার জানাজা যদি আমি 70 বার করি তাও কবুল হবে না।